মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে বাদাম আলু, আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এক প্যাকেট সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো বাদাম আলু দিয়ে সোয়াবিন নিরামিষ দিনে কিন্তু এইভাবে রান্না করলে সেই স্বাদ, আর কিছু লাগবে না। নিরামিষ দিনে মাছ মাংস খেতে খেতে কিন্তু একঘেয়েমো। অবশ্যই এরকম একটু বাদাম আলু দিয়ে সোয়াবিনের একটা রেসিপি বানিয়ে খাবেন, দুর্দান্ত টেস্ট হবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আলু টালুগুলো ছুলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা হচ্ছে ভালোভাবে আলুগুলো ছুলে দিচ্ছে। আর এই আলুর কালারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, পুরো বাদামি বাদামি কালার একদম। সেদ্ধ করার পরে কালারটা একটু আলাদা হয়েছে, কিন্তু প্রথম নতুন অবস্থায় কিন্তু কালারটা খুব মিষ্টি। তো বন্ধুরা, সোয়াবিন দিয়ে বাদাম আলু এভাবে কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কোনো কথা হবে না। দেখো, এখানে সোয়াবিন, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা। এই দেখো, এখানে হচ্ছে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে বেগুন ভেজেছিলাম, তো বেগুন ভাজাটা তুলে নিয়েছি। তো আলুগুলো এখন ভেজে একটু নামিয়ে নেব। তো আলুগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল করে, এখন তুলে নিচ্ছি। তো দেখো, সোয়াবিনটার মধ্যে অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে তেল আছে, একটু তেলে সোয়াবিনটাকেও ভেজে নিচ্ছি লাল করে। তো দেখো, সোয়াবিনটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আলুর মধ্যে তুলে নিচ্ছি সোয়াবিনটাকে। আমি কিন্তু হলুদ দিইনি, ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ খায় রান্না করছি। আর মা এসছে, মাও নিরামিষ খায়। আর এখানে দেখো, আদা, জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। এখন সোয়াবিনটাকে পুরোপুরি তুলে নেবো। তো মা এরা কথা বলছে আর এত হাসাহাসি করছে, ওগুলোও শোনা যাচ্ছে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও। তো ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, গোটা জিরে। এই দেখো, এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে দিলাম হচ্ছে লবণ। মা ওরা কথা বলছে, সেগুলোই শোনা যাচ্ছে। তো 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। দেখো, তেলের সাইড দিয়ে বেরোচ্ছে, তার মানে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর কি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে দেবো একটু জল ভালোভাবে। তো দেখো, এই যে আলু আর সোয়াবিনটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পুচকি ওরা এত কথা বলছেন, আজকে হচ্ছে শনিবার, ওরা এত কথা বলছে যে ওদের কথাগুলো নিয়ে শোনা যাচ্ছে। তো দেখো, কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু কালারটা বেশ ভালো এসছে, যদিও অতটা লাল হয়নি, কারণ হচ্ছে ক্যামেরাতে জানি না কেমন লাগছে আর কি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে না। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা না একটু লং থাকে, তো একটু লাস্টের দিকে দিলে একটু বেশি ঝাঁঝ ঝাঁঝ ভাব হয়, এই জন্য একটু আগে দিয়ে দিলাম। তা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এটাকে জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এটা একদম। তো এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা যদি মাখা মাখা খেতে চাও তো মাখা মাখা দিতে পারো। তো আমি একটু মাখা মাখা ঝোল দুটোই করবো, তো এর জন্য এইটুকু দিলাম আর কি। এখন ভালোভাবে ফোটার অপেক্ষা। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই দেখো, সুন্দর করে তরকারি আমার টকবক করে ফুটছে আর কি। তো ঘি অল্প ছিল, দিয়ে দিচ্ছি। দেখো, কোথায় নামাবি? তো দেখো, তরকারিটা আমার রেডি, এখন ঢেলে নেবো পুরো। তো দেখো, তরকারিটা পুরো নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম করে অবশ্যই কি বলবো, নিরামিষ দিনে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম বাদাম আলু দিয়ে সোয়াবিন একটা নিরামিষ দিনে ট্রাই করে দেখো, আশা করি সবাই ভালো লাগবে। বাই।